মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনির রেকর্ড করেছে নাসা, যা শুনে অবাক গবেষকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? তবে কি 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাকাশ সম্পর্কে এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল এটি সম্পূর্ণ নিঃশব্দ, কিন্তু নাসার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা রহস্যময় এক ধ্বনি রেকর্ড করেছে নাসা। এই শব্দ যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনায়। প্রশ্ন উঠছে, এই শব্দ কি শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি বিজ্ঞান এবার সেই সত্যের প্রমাণ পেল? সাহিহ মুসলিমে বর্ণিত হাদিসে আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, মিরাজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যায়, প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাসার গবেষণায় দেখা গেছে, মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষত্রের বিকিরণ থেকে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়, যা পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবং অন্যান্য টেলিস্কোপের মাধ্যমে এসব শব্দ শনাক্ত করা হয়েছে। সনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক তথ্যকে শব্দে রূপান্তর করে নাসা একটি ডকুমেন্টারি তৈরি করেছে, যা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক নাসা প্লাস প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করা। নাসার গবেষণা অনুযায়ী এই শব্দগুলি নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণের ফলে সৃষ্টি হতে পারে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এই শব্দের সাদৃশ্য গবেষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। শব্দের প্রকৃত উৎস আল্লাহ তাআলাই ভালো জানেন।